لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي لم يتخذ صاحبة ولا ولدا. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين طه وياسين أبي القاسم محمد ثم الصلاة والسلام على أهل بيت النبوة ومعدن الرسالة هم فاطمة وأبوها وبعلها وبنوها ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال الله تعالى تبارك في القرآن المجيد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا. صلوات সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে খোদাবন্দে আলাম আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে একজন হাজীকে আমাদের মাঝে পাঠিয়েছেন শুধু কেবলমাত্র তার ইবাদত ঘোষণা করার জন্য। আজ যদি আমরা বেঁচে আছি তার প্রমাণ দিতে চাই, তাহলে জীবিত থাকার প্রমাণ এই হলো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিন্তু জীবিতদের মতো নয়, বরং আমরা নিজেদেরকে ভাবতে হবে যে আমরা জীবিত নয় বরং মৃত আছি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে আসার পরে সর্বদা আল্লাহর ইবাদত না করে থাকে, সেই ব্যক্তি ওইরূপ হবে যেমন কোনো মৃত ব্যক্তি হবে। দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যাই হোক, আপনারা এত সময় অতি মূল্যবান বক্তব্য শুনছিলেন।
আমার শিক্ষক যারা মৌলানা কাসিম রাজা রিজভী সাহেবের মুখ থেকে উনি অনেক কথা এমন বলে গিয়েছেন এখান থেকে, যে কথা আমি আপনি অনেকেই জানতাম না। কে কোন বই লিখেছে সেসব ইতিহাস কিছু কিছু উনি তুলে ধরেছেন আমাদের সামনে, যেগুলো আমাদের জানা প্রয়োজন আছে, এবং সেই বইতে কি লেখা আছে সেগুলোও জানা দরকার আছে, তার উত্তরও দেওয়ার প্রয়োজন আছে। এবং তারপরে তিনি মওলা হুসাইন আলাইহিস সালামের ওই অতি মূল্যবান বাক্য, মূল্যবান হাদিস, যেটা কারবালার ময়দানে হালমিন নাসিরিন ইয়ানসুরুনা হালমিন মুগীসিন ইয়াগীসুনা, এই যে কালেমা ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালাতে বলেছিলেন শবে আশুর, রোজে আশুর, এনারও কিছু ব্যাখ্যা দিয়েছেন। যদিও সম্পূর্ণ দিতে পারিনি, সময় তার কাছে কম ছিল। এই বক্তব্যগুলি আমরা শুনছিলাম, অতি মূল্যবান সময় দিয়ে। যাই হোক, আজ আমরা মাহে মুহররমের চতুর্থ রাতে প্রবেশ করেছি। তাহলে আমাদের সামনে আর কটি রাত আছে? আর 6টি রাত আমাদের মাঝে আছে। তাহলে নিজেদেরকে এমন প্রস্তুতি নিতে হবে যে মওলা হুসাইন যদি আমার কাছে আসে আর জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি, আমার চাহনেওয়ালা, তুমি এই 4টে দিন যে পেরিয়ে গিয়েছে তুমি আমার জন্য কি করেছো? মা ফাতেমাতুজ জাহরা জিজ্ঞাসা করে যদি কি করেছো, তাহলে আমি আপনি কি উত্তর দেব সেটা নিজের মন থেকেই সবাই আমরা বুঝতে পারছি। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের একটি সূরা, যার নাম সূরা আদিয়াত, তার কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ তাআলা এই আয়াতটি কখন অবতীর্ণ করে সেটা আপনাদের শোনাবো। এই আয়াত ওই সময়, এই সূরা ওই সময় নাযিল হয় যখন নবী করিম মদিনায় থাকেন এবং মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার সাথে থাকেন, এবং নবী এবং আলীর সাথে অনেক যুদ্ধ হয়ে গিয়েছে। মুশরিকিন কাফিরদের অনেক হত্যা করেছে মাওলায়ে কায়নাত। এমন এক সময় আসলো যে শাম থেকে, অর্থাৎ সিরিয়া যাকে শাম বলা হয়, শাম থেকে 12,000-এর লস্কর তৈরি হল, এবং তার ভিতরে সব বড় বড় পহলওয়ান, তারা নিজেরা সেই গ্রুপে শামিল করলো নিজেকে। আর এই এক অপরের কাছে ওয়াদা করতে লাগলো যে দেখো, আমরা যত সময় পর্যন্ত রাসূল মুহাম্মদ এবং আলীকে হয় আমরা বেঁধে আনবো, আর নইলে তাদেরকে হত্যা করবো। যত সময় পর্যন্ত এই কাজ আমরা না করব তত সময় আমাদের দল বিচ্ছিন্ন হবে না। তোমরা ওয়াদা করো, যদি তোমরা এই কাজে শরীক হতে চাও তাহলে এই দলে এসো। 12,000 লস্কর কসম খেয়ে আসছে যে নবীকে হত্যা করব কিংবা তাকে বেঁধে আনবো আমরা। তারা অনেক মুশরিককে মেরেছে, অনেককে ওয়াসিলে জাহান্নাম করেছে। এই মন্তব্য নিয়ে 12,000-এর একটা লস্কর নিয়ে শাম থেকে কোথায় চলে আসছে? মদিনাতে। এই যুদ্ধর নাম ইতিহাসের মধ্যে জঙ্গে জাতো সালাসিল, অর্থাৎ শিকলের যুদ্ধ। তাদের হাতে কি ছিল? শিকল ছিল, যে নবীকে বেঁধে নিয়ে আসবো, আর যদি বাঁধতে পারবেন ওখানে হত্যা করবো।
যার কারণে এই যুদ্ধের নাম পড়েছে শিকলের যুদ্ধ, জঞ্জিরের যুদ্ধ। যখন এই 12,000 লস্কর মদিনায় এসে পৌঁছালো, আর তারা নিজের যে পত্রবাহক হয়, যে সফিরা, তাকে বলল যাও, যে মদিনায় খবর দাও যে মদিনাতে 12,000-এর এক লস্কর এসেছে, যে নবীকে এবং আলীকে হত্যা করতে চায়। যখন এই কথা নবীর কানে আসলো, তখন নবী করিম কি করলো, নিজেও একটা সৈন্যকে এক জায়গায় করলো। নবীর কাছে সৈন্য ছিল কত হাজার? 4,000 সৈন্য। ওদিকে কত? 12,000। নবীর কাছে এদিকে 4,000। কিছু কিছু ইতিহাসের মধ্যে আছে নবী 11,000-এর সৈন্য তৈরি করেছে, কিন্তু সব থেকে কমটাই আমি মানি যে 4,000-এর লস্কর নবী তৈরি করলো। এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী অন্যান্য সাহাবাদের কি সুযোগ দিয়েছিল কোনোদিন যে যুদ্ধ করতে যাও তোমরা? তো নবী এখানে সুযোগ দিচ্ছে তাকে। নবী এই 4,000-এর যে লস্কর তৈরি করলো, এই লস্করের কমান্ডার তৈরি করলো মাত্র কয়েকজনকে। প্রথম দিন নবী করিম বলল যাও। প্রথম যে খলিফা তাকে বলল যে তুমি আজ কসম খাও, তুমি আমার সামনে কসম খাও, যত সময় পর্যন্ত শত্রুদের তুমি ওয়াসিলে জাহান্নাম না করবে, তোমার সাথে এই লস্কর থাকবে, তত সময় তুমি ফিরে আসবে না। বলল ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। বলে পরচমকে হাতে নিল, নিয়ে কোথায় গেল? সেই সৈন্যদের সামনে, 12,000 সৈন্যদের সামনে। যাওয়ার পরে ওদিক থেকে 12 জন আসলো, এদিক থেকে 12 জন সর্দার গেল। যাওয়ার পরে যখন আমনে সামনে হলো, এক অপরকে বলল যে তুমি তোমার পরিচয় দাও, আমি আমার পরিচয় দেই। যখন এক অপরকে পরিচয় দিল, তখন দেখতে পেল এ তো আমার বংশধর, এ তো আমার গোষ্ঠীর লোক। বলল ভাই আমরা যুদ্ধ করব না। এদিকে নবীর কাছে কসম খেয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তত সময় পর্যন্ত ফিরবো না যত সময় দুশমনকে ওয়াসিলে জাহান্নাম করব না। ফিরে আসলো। আসার পরে নবীর সামনে যখন আসলো, নবী বলল এই ব্যক্তি তুমি কেন ফিরে এসেছো? তুমি তো কসম খেয়ে গিয়েছিল। নবীকে কি উত্তর দিচ্ছে? ইয়া নবী আল্লাহ, সে তো আমার গোষ্ঠীর লোক বার হয়েছে, তার সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করতে পারি? ইয়া নবী আল্লাহ, গোষ্ঠীর লোক হোক তাও করতাম, কিন্তু ওদের দেখলাম ওরা 12,000 লস্কর, ওদের মধ্যে বড় বড় সর্দার আছে, যারা যুদ্ধে মাহির আছে, তাদের সামনে আমরা যুদ্ধ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। যার কারণে আমি ফিরে এসেছি। দ্বিতীয় দিন হলো, নবী করিম দ্বিতীয় খলিফাকে পরচম দিল, যাও তুমি দ্বিতীয় খলিফাও। কসম খেয়ে গেল নবীর কাছ থেকে, ইয়া নবী আল্লাহ আমি যাচ্ছি, আমি যে যুদ্ধ করব তাদেরকে ওয়াসিলে জাহান্নাম করব। সেও যখন যায় সামনে, দেখে যে তার বংশধর সেখানে, তার আত্মীয় সেখানে, সে বলল আমিও যুদ্ধ করব না। আসার পরে নবীকে সে মুখ দেখাবি কি করে? বলল ইয়া নবী আল্লাহ, তারা অনেক শক্তিশালী, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এইভাবে 3 জনকেই পাঠালো, তারা ফিরে আসলো। অনেকে মনে করছে যে এই 3 জনের পাঠানোর কি প্রয়োজন ছিল? যে আলীকে প্রথমবারেই তো পাঠিয়ে দিলে হয়ে যেত। কিন্তু বিশ্বের মুসলমান এটাই প্রশ্ন করত যে তাদেরকে তো কখনো সুযোগ দেওয়া হয়নি যে তারা যুদ্ধ করবে, তাদের নামেও একটা যুদ্ধের ফাতা লেখা হবে। সেই সুযোগ তো নবী কোনোদিন দেয়নি, এখানে নবী দিয়েছে এবং সেই সুযোগ তারা হারিয়েছে। চতুর্থ দিনে কি করলো? নবী করিম জানতো যে ফাতা আলীর নামে লেখা আছে, আলীকে ডাকলো, বললো যাও আলীকে ডাকো। আলীকে ডাকা হলো, আলী আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? বললো আলী, সৈন্যরা এসে গিয়েছে আমার মাথাকে কলম করার জন্য। একবার আলী নিজের জুলফিকারে হাত দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী বেঁচে থাকতে আপনার স্যারকে কলম করবে কার ক্ষমতা আছে?
একবার এই কথা যখন নবী শুনলো, নবী বলল, তোমাকে আমি কসম খাওয়াবো না, আয় আলী তুমি যাও যুদ্ধের ময়দানে এবং জঙ্গে ফাতা করে এসো, কিন্তু একটা কথা শুনে রাখো যে রাতের অন্ধকারে যেন যুদ্ধ করবে না। বললো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, যুদ্ধ রাতের অন্ধকারে হবে না, দিনের বেলায় হবে। একবার মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম নিজের সৈন্যদের সামনে রাতে জেগে জেগে বেড়াচ্ছে, বলছে, ইয়া আলী তুমি কি শোবে না? বলছে, আলী কি উত্তর দিচ্ছে? বলছে, আমার সামনে শত্রুরা ওখানে দাঁড়িয়ে আছে আমার নবীর মাথা কাটার জন্য, আর আলী এই সময় ঘুমাবে? এ কখনো হতে পারে না। সকাল হলো, সকালে নামাজ পড়লো আলী। আলী নিজে ঘোড়ার পিঠে বসলো। বসার পরে আলী সেই যুদ্ধের দিকে যেতে চাইলো। একবার আলী এটাও দেখলো না যে সেই 4000 সৈন্য আমার পিছনে আছে কিনা। আলীর কোনো প্রয়োজন ছিল না যে সৈন্য পিছনে আছে কিনা, আলী একাই যথেষ্ট ছিল। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী ঘোড়ার পিঠে বসলো, যাওয়ার জন্য তৈরি হলো। আলী দেখলো যে 3 দিন ধরে যে রাস্তা দিয়ে আমার সৈন্য, যে সর্দার পুরানো ছিল তারা গিয়েছে, আলী ওই রাস্তা দিয়ে যাবে না। আলী ওই রাস্তা দিয়ে আজ যাবে না। আলী এমন এক রাস্তাকে চয়েস করলো যে রাস্তায় ছোট ছোট পাথর ছিল, ফেঁকা ফেঁকা রাস্তা ছিল। আলী নিজের ঘোড়াকে সেদিকে ঘোরালো। এদিকে সৈন্যরা দেখলো যে আজ তো যুদ্ধ ফাটা হয়েই যাবে, চলো আলীর পিছনেই যায়, কেননা যুদ্ধ ফাটা হয়ে গেলে যে মালে গনিমত আছে আলী তার দিকে তো দেখে না, আমরা আলীর পিছনে পিছনে যে মালে গনিমতকে লুটে নেব। এটা দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী নিজের ঘোড়াকে দৌড়াচ্ছে। আপনারা জানেন যখন একটা ঘোড়াকে তেজ দৌড়ানো হয় তার নিঃশ্বাসের আওয়াজ কত হয়। ঘোড়ার পায়ে যে খুর থাকে যখন পাথরের উপরে লাগে, সেই পাথরে যখন লাগে ঘর্ষণ হয়, তখন আগুন বার হতে থাকলো। দুশমনরা দেখছে যে একটা ঘোড়া আসছে, যে ঘোড়া খুবই নিঃশ্বাস নিচ্ছে এবং আগুনের ঝলক বার হচ্ছে। আলী পৌঁছালো সৈন্যদের মাঝে। মাঝে পৌঁছানোর পরে বলছে, কে আছে যে আমার রাসূলের হত্যা করবে? এসো আমার সামনে। হঠাৎ 12 জন সর্দার বার হলো, আলীকে ঘিরে নিল। আলীকে ঘিরে নেওয়ার পরে আলী দেখলো যে এরা তো আমাকে ঘিরে নিয়েছে। আলী জুলফিকারকে বার করলো। জুলফিকার বার করার সাথে সাথে আলী ঘোড়াকে একবার ইশারা করলো। যদি কাম্বারের মতো ব্যক্তি আলীর ইশারা বুঝতে পারে তলোয়ার নিয়ে আসার জন্য, তাহলে মওলা জুলফিকার এখানে তো আছেই। ঘোড়াকে ইশারা করলো, ঘোড়া বুঝতে পারলো মওলার ইশারা। একবার ঘোড়াকে এড়িয়ে দিল, দেওয়ার পরে জুলফিকারকে সোজা করলো। একবার মওলা ঘোড়াকে ঘুরিয়ে নিল, দেখলো যে 12 জনের সেই সর্দারের মাথা কেটে গিয়েছে, মাথা ধড় থেকে আলাদা হয়ে গিয়েছে। একবার পিছন থেকে সেই লস্কররা এসে গিয়েছে, এসে পড়ার পরে বলছে, মওলা আপনি তো তলোয়ার চালাননি, তাহলে শত্রুদের মাথা কিভাবে কাটলো? মওলা উত্তর দিচ্ছে, দেখো আজ আমার জুলফিকার এত জালালে আছে, আমার জুলফিকারকে আজ আমি ধরে রাখতে পারছি না। সে চাইছে যে দুশমনের রাসূলকে আজ হত্যা করতে থাকবে। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই যুদ্ধকে ফাতা করলেন। এদিক থেকে 4000 সৈন্য গেল। সৈন্য যখন পৌঁছালো, মাওলানা কায়নাত বলল যে যাও এই শেকল এদের হাত থেকে নিয়ে নাও। মাওলানা কায়নাত সেই শেকল দিয়ে 12000 লস্করকে সেই শেকল দিয়ে বেঁধে মদিনায় নবীর কাছে নিয়ে আসলেন। নবীকে বললেন, ইয়া নবী, 'আল্লাহ আপনার দুশমনকে আপনার সামনে নিয়ে এসেছি।
এদিকে নবী কি করছিলেন? নামাজ পড়াচ্ছিলেন মসজিদে। মসজিদে নামাজ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে এমন একটি সূরা নবী তেলাওয়াত করতে লাগলেন। নামাজ শেষ হলো, সাহাবীরা বলল, ইয়া নবী আল্লাহ, আজ তো আপনি এমন সূরা পড়েছেন যে সূরা কোনোদিন আমরা শুনিনি। এ কি নতুন কোন সূরা আল্লাহ নাযিল করেছে? বলল, হ্যাঁ হ্যাঁ, আজ আল্লাহ নতুন একটা সূরা নাযিল করেছে। বলছে সেই সূরা আমি আপনাদের সামনে পড়েছি, ওয়াল আদিয়াতে যাবহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকহা। যখন নামাজ শেষ হলো, বলল, চলো চলো, এক ইবাদত তো শেষ হয়ে গিয়েছে। ওদিক থেকে আলী আসছে, বলল, চলো মসজিদের বাইরে আর একটা ইবাদত করতে হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইবাদত? বলছে, ওদিক থেকে দেখো আমার ভাই আলী আসছে, যার চেহারার দিকে দেখাও ইবাদত। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঘোড়ার পিঠে আসছে। আলী চাইলো দূর থেকে যে আমার ভাই রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে। আলী চাইছে যে ঘোড়া থেকে নামবে। একবার রাসূল বলল, এই আলী, ঘোড়া থেকে আজ নামবে না, আজ ঘোড়ার পিঠে বসে থাকো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে, তার কারণ আমি বলবো। একবার নবী আলীর কাছে পৌঁছালো, ঘোড়ার মাহারকে, ঘোড়ার লাগামকে ধরলো, বললো, আজ আলী তুমি বসে থাকো, আজ আমি তোমার মাহারকে নিয়ে যাব, তোমাকে আমি নিয়ে যাব, আর দুনিয়াবাসীদেরকে দেখাবো এতদিন ধরে তো তোমার উপরে আয়াত নাযিল হচ্ছিল আলী, আজ তোমার ঘোড়ার উপরেও আয়াত নাযিল হয়েছে। যে আল্লাহ কসম খাচ্ছে যে দেখো, ওই ঘোড়ার কসম যার শ্বাস নিঃশ্বাস জোরে জোরে চলে, এবং যে ঘোড়া চলে তার পা থেকে চিঙ্গারি আগুনের আলো বার হতে থাকে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবী আসহাবদের দুটো লাইন বানিয়ে দিল, বলল, তোমরা আলীর ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে পড়ো। সবাই দাঁড়িয়ে পড়লো। একটি এখানে রওয়ায়াত তাসকিরাতুল খাওয়াস, আহলে সুন্নাত ভাইদের একটি পুস্তক, সেখানে এই রওয়ায়াত নকল করেছে একটু আলাদা ভাবে। আমি সেটা করতে চাই। তাসকিরাতুল খাওয়াসের মধ্যে যখন নবী বলল, তোমরা আলীর ইস্তেকবালের জন্য দাও, তখন কিছু সময়ের জন্য তারা সময় পেয়েছিল। সেই আসহাবরা তাড়াতাড়ি কি করলো, নিজের বাড়িতে গেল, নিজের সন্তানদেরকে কোলে করে নিয়েছে, দাঁড়িয়ে আছে, দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বলছে যে দেখো, আজ এদের মুখ থেকে এমন বাক্য শুরু হবে। দেখেন, যখন আসছে আলী, এদের কোলে এদের বাচ্চা সন্তান আছে, এদের বাপেরা এদেরকে বলছে, এই বাচ্চা, বলো তুমি এই ব্যক্তিকে কি চেনো? বলছে, হ্যাঁ আমি চিনি। বলছে, তোমার মা খায়েন নয়? যখন যে বাচ্চা বললো যে না আমি একে তো চিনি না, তখন চার বাপ বলতে লাগলো, তুইও খায়েন, তোর মাও খায়েন ছিল, অর্থাৎ তুই আলীকে চিনিস না, অর্থাৎ তোর মা খায়েন যারা কিছুই হতে পারে না। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবী আলীকে নিয়ে আসে ভিড়ের মাঝখান থেকে, এবং আলীর বহার কার হাতে আছে? নবীর হাতে। এই হলো আলী। আলীর কত ফজিলত! সে আলী সর্বদা নবীকে ভালোবেসেছেন, তানার মদদগার হিসেবে এসেছেন। ইতিহাসে রওয়ায়াতের মধ্যে আলীর ফাদাইল কত, গুণগান বেশি। যখন এই আলীর মাহারকে ধরে নিয়ে আসছে নবী করিম, একটা হাদিস বলল, ইয়া আলী, মাসালুকা কা মাসালে ঈসা ইবনে মারইয়াম, হে আলী, তোমার মিসাল ঈসার মতো। আমি আপনি বুঝতে পারলাম না যে ঈসার মতো কিভাবে হতে পারে। নবী হয়তো ইশারা করতে চাইলো, এই আমার উম্মত, তোমরা এটা জেনে নাও, দেখো ঈসাকে কিছু ব্যক্তি তারা খোদা বলে মেনেছিল। আমি চাচ্ছি যে আলী, তোমাকেও কিছু লোক হবে
দিয়েছি। নবী বলছে শুধু এখানে থেমে যায়নি, বলছে নবী বলছে যায় আলী, যদি আমি তোমার গুণগান এখানে বলতে থাকি তাহলে তোমার পায়ের যে মাটি আছে মানুষ এত তুলে নিজের চোখে লাগাবে যে সেখান থেকে চশমা বার হতে থাকবে, অর্থাৎ ফুয়ারা হতে থাকবে, পানি বার হতে থাকবে, পায়ের নিচে আর তোমার মাটি থাকবে না। এটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী বলতে চাচ্ছে যে আলী তোমার ফজিলত যদি আমি এই দুনিয়াতে রুয়ে জমিনের উপরে বলি তাহলে তোমার পায়ে আর মাটি থাকবে না। তোমার পায়ের মাটির পায়ের তলা থেকে মাটি এত কেটে কেটে মানুষ নিজের চোখে লাগাবে যে সেখান থেকে পানির ফুয়ারা চশমা বার হতে থাকবে। আমি আপনি কালকে হাসরের ময়দানে সবাই হাজির হব, নবীর কাছে প্রশ্ন করবো, ইয়া নবী আল্লাহ, এখন তো হাসরের ময়দান, চলেন নবী আল্লাহ, আপনি বলেছিলেন দুনিয়ায় আলীর ফাদাইল বয়ান করা যাবে না, এখন তো হাসরের ময়দান, এখানে তো কোনো মাটি নেই, আপনি ফাদাইল বলতে থাকুন। মেম্বারে নুরানি হয়তো হবে, লেওয়ায়ে হামদ আলীর হাতে থাকবে, নবী জাকির হবে, আলী গুণগান করতে থাকবে, আমরা বলতে থাকবো নারে হায়দারি। সেখানে আর কিন্তু মাটি থাকবে না ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো আমরা থাকবো আর দুশমনে আহলে বাইত থাকবে। দুশমনে আহলে বাইত তারা নিজের হিসেব কিতাব দিতে থাকবে আর আমরা আলীর গুণগান শুনতে থাকবো। রাসূল জাকির হবে, পরচাম আলীর হাতে থাকবে, শ্রোতা আমরা থাকবো। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এত ছিল আলীর ফজিলত, আলীর গুণগান, আলীর চাহনেওয়ালার কত গুণগান শুনবেন, আলীর চাহনেওয়ালারও কত গুণগান শুনুন। তাহলে আলীর এক চাহনেওয়ালা, আলীর এক মান্যওয়ালা, আলীর এক সাহাবী যার নাম মারুফ, মারুফ যে সব সময় মাওলার জুতো মাথায় করে নিয়ে দিত, যেখানে মাওলা বসতেন জুতো মাথায় করে নিয়ে বসতেন, এর নাম ছিল মারুফ। এ যখন নদীর ধারে যেত, নদীর ধারে যাওয়ার পরে সমুদ্রকে নদীকে বলতো পানি থেমে যা, আমি পার হব। একদিন আসহাবরা দেখতে পেল মারুফ নদীকে হুকুম দিচ্ছে যে পানি দাঁড়াও, আমি পার হয়ে গেল। যখন পানি দাঁড় হয়ে গেল, মারুফ পার হয়ে গেল, ওরা কি করলো, মাওলার কাছে আসলো, মাওলা মারুফ নদীকে হুকুম দিচ্ছে যে পানি দাঁড় হয়ে যাও। পানি দাঁড়িয়ে গেল, কিভাবে হতে পারে মাওলায়? মারুফ কোন ব্যক্তি, কি কেমন ব্যক্তি? বললো ঠিক আছে, আলী তো আরো গুণগান শুনতে চায়, তার চাহনেওয়ালারও। মারুফকে ডাকা হলো, মারুফ আসলো, বলছে মারুফ তুমি এ কি করতে শুরু করেছো? এরা কি বলছে, এরা কি সত্য বলছে? বলছে হ্যাঁ মাওলা। বলছে তোমার মধ্যে এত কি আছে? বলছে আমি কসম দিয়েছি, আমার মাথার কসম, যে সমুদ্র নদী তুমি থেমে যাও। থেমে গিয়ে বলছে তোমার মাথায় এমন কি আছে যে সমুদ্র থেমে যাবে, নদী থেমে যাবে? বলছে মাওলা আমি কসম দিয়েছি, যে মাওলার জুতো আমার মাথার উপরে রাখি সেই মাওলার সেই সারের কসম, এই সমুদ্র এই নদী তুমি থেমে যাও। সমুদ্র থেমে যায় আমার কথায়, তাহলে একবার চিন্তা করুন, যে মাওলার জুতো মাথায় রেখে সেই মাথার কসম যদি দেওয়া হয় তাহলে নদী দাঁড়িয়ে যায়। তাহলে একবার চিন্তা করুন, যে আলী স্বয়ং এক জায়গায় থাকে তার কত ফজিলত হতে পারে। একটু দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই নয়, ইতিহাসের মধ্যে মাওলার সাহাবী যারা আছে অনেক, তাদের গুণগান। এক ব্যক্তি ষষ্ঠম ইমাম, আমার আপনার ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে আসে। ষষ্ঠ ইমামের কাছে আসার পরে বলে মাওলা আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলছে কি প্রশ্ন আছে বলো? বলছে মাওলা আমি এটা জানতে চাই যে আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করে এবং জীবিতকে মৃত করে, অর্থাৎ আল্লাহ কিভাবে জীবিত করে এবং কিভাবে মারে, এটা আমি জানতে চাই। বলছে তোমার কি বিশ্বাস নেই আল্লাহর উপরে? বলছে হ্যাঁ আছে, লাইয়াতমাইন্না কালবি। বলছে এই পয়গম্বরে রাসূলের সন্তান
আপনার কাছে আমি এসেছি আমার নিজের হৃদয়কে শান্তি দেওয়ার জন্য। আমি জানি আল্লাহ সবই পারে, কিন্তু তাও আমার মন চাচ্ছে যে আমি এই জিনিসটা আপনার কাছে জানতে চাই। বলছে তুমি কি ইব্রাহিমের মতো আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছো? ইব্রাহিমের ঘটনা সবার কাছে মনে আছে তো, যে ইব্রাহিম কিভাবে জীবিত করা আর কিভাবে মৃত করা দেখিয়েছিল। বলছে হ্যাঁ মাওলা, আমি তেমনই দেখতে চাই। বলছে ঠিক আছে, যাও চারটে পরিন্দা, চারটে জীবকে তুমি ধরে আনো। আনা হলো। বললো ঠিক আছে, একে তুমি জবাই করো। জবাই করা হলো। বললো এদের হাড় থেকে এদের মাংস আলাদা করা হলো। বললো এদেরকে মিক্স করো, যাও চারটে জায়গায় রেখে এসো। যে রাখা হলো। আর পরে যখন আসলো সেই ব্যক্তি মাওলার কাছে, বলছে মাওলা এবারে আপনি বলুন, এদেরকে হুকুম দিন যেটা জীবিত হয়ে যাক। কিভাবে জীবিত হয় আমি দেখবো। বলছে ঠিক আছে, তুমি হুকুম দাও। বলছে তুমি হুকুম দাও। বলছে মাওলা আমি হুকুম দেবো। বলছে হ্যাঁ তুমি হুকুম দাও। যখন সেই ব্যক্তি সেই চারটে জীবের সেই পরিন্দা সেই পাখির আওয়াজ দিল, এক এক করে সেই পাখি উড়ে এসে মাওলা সাদিকের মাথার উপরে চক্কর দিতে লাগলো। একবার যখন চক্কর দিল, সেই ব্যক্তি দেখলো যে হ্যাঁ সেই পাখি যাকে আমি হত্যা করেছি, যাকে আমি জবাই করে রেখে এখানে ওখানে রেখে এসেছি, সেই পাখি এখানে উড়ছে। একবার সেই ব্যক্তি ইমামে সাদিক আলাইহিস সালামের সামনে যখন আসে, সেই ব্যক্তি একবার বলল মাওলা জীবিত তো হয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে কিভাবে হলো। বলছে ইব্রাহিম নবী সে কি করলো? বললো যাও সেই পাখিকে নিয়ে এসো, কাটা হলো। সবকিছু করার পরে জানাবে ইব্রাহিম নবী বলেছিল যে এই পাখি আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। ইব্রাহিম নবী কি করেছিল? হুকুম দিয়েছিল নিজের মুখ থেকে, তারপরে সেই পাখি জীবিত হয়। কিন্তু নওয়াসায়ে রাসূল এখানে তো আপনার মুখ থেকে বার হয়নি, আমার মুখ থেকে বার হয়েছে, তাহলে পাখি কিভাবে জীবিত হলো? বলছে তুমি কি জানো ইব্রাহিম কে ছিল? বলছে হ্যাঁ ইব্রাহিমের মাওলা আপনি। বলছে দেখো ইব্রাহিম ছিল কোরআনে মাজিদের আয়াত, ইন্না মিন শিয়াতিহি ইব্রাহিম, ইব্রাহিম আমার শিয়া ছিল। এবং তুমি যে এখানে আছো তুমিও আমার শিয়া। ইব্রাহিম যদি পাখিকে জীবিত করতে পারে, তাহলে তুমিও তো আমার শিয়া। তুমি কেন পাখিকে জীবিত করতে পারবে না? একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে মাওলাকে হুকুম দিতে হয়নি। ঘটনা আপনাদের সবই জানা, কিন্তু স্মরণ করিয়ে দিতে হয়। শুধু এই ঘটনা নয় যে ইব্রাহিমের মতো একজন ব্যক্তি ইমামের কাছে এসে পাখিকে জীবিত করে, শুধু এই নয়। আপনারা ঘটনা শুনেছেন ষষ্ঠ ইমামের কাছে আরো এক সময় এক কাফেলা আছে, আসার পরে বলে যে মাওলা আপনি কেন কিয়াম করছেন না? আপনার চাহনেওয়ালা অনেক বেশি। মাওলা বলল তোমাদের মধ্যে আমার চাহনেওয়ালা হতে পারে, কিন্তু আমার শিয়া নেই। যেমন শিয়া আমি চাই মাওলা হোসাইনের মতো তেমন নেই। বললো না মাওলা অনেক বেশি। বলছে ঠিক আছে তোমরা কেমন শিয়া? বললো এই সামনে তন্দুর চুলো রাখা আছে, লাভ মারো। বলছি মাওলা খুদকুশি হারাম, নিজের জানকে নিজে দেওয়া হারাম। বললো মাওলা এই কেমন ভাবে হতে পারে? লাভ মারলো না। ওদিক থেকে হারুনে মক্কি আসলো। মাওলা বললো হারুন চুলোয় লাভ দাও, ছালাং লাগাও। চুলো জ্বলছিল। মাওলা কি করলো? ওকে বললো, কিছু জিজ্ঞাসা করলো, হঠাৎ কি করলো? লাভ দিল। মাওলা ঢাকনাও দিয়ে দিল। এবার যে দাওয়া করছিল যে আমরা আপনার শিয়া, ওখানে অনেক বেশি আছে, সেই ব্যক্তিকে নিয়ে ঘুরছে, আলোচনা করছে। হঠাৎ এই কথা ও কথা সবকিছু জানা আছে আপনার। যখন এই ব্যক্তি বলল মাওলা আপনি কিভাবে এত শান্তি ভাবে চলছেন, আমার সঙ্গে কথাবার্তা বলছেন, আপনার তোর কোনো পরোয়াই নেই।
আপনার চাহনেওয়ালাদের তো আপনি কোনো পরোয়াই করেন না। বলছে আচ্ছা ঠিক আছে এদিকে এসো। আসার পরে তখন সেই ঢাকনাকে সরানো হলো। একবার সেই ঢাকনাকে সরিয়ে দেখলো আগ গুলজার হয়ে গিয়েছে, ফুলে পরিণত হয়ে গিয়েছে। বলছে মাওলা এ কিভাবে হতে পারে? বলছে ইব্রাহিমকে তুমি দেখোনি? আগুনের মধ্যে থাকা সত্ত্বেও আগুনটাকে জ্বালায়নি, কেননা সে আমার শিয়া ছিল। এ হারুনে মাক্কি আমার শিয়া। এর মতো হতে হবে তোমাদেরকে, তাহলে আমি কায়াম করতে পারি। একটা দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঘটনা অনেক আছে, আপনারা শুনতে থাকবেন। একদিন আবু যার মাওলা আলীর ঘরে আসছে। আসার পরে দেখছে যে সালমান আলীর দরজায় বসে আসমানের দিকে ইশারা করছে, তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও। আবু যার এসে পাশে বসে, কান লাগিয়ে শোনে। শোনার পরে বলছে সালমান কি বলছে? এই নক্ষত্র তুমি ওই এলাকায় চলে যাও, এই বাদল মেঘ তুমি ওই এলাকায় যে আজ বর্ষণ হোক। এই ঘটনা যখন আবু যার শোনে, একবার মাওলা আলীর কাছে আসলো। আসার পরে বলছে মাওলা গজব হয়ে গিয়েছে। বলছে সালমান পাগল হয়ে গিয়েছে। বলছে কি হয়েছে এমন যে সালমানকে তুমি পাগল বলছো? বলছে মাওলা আমি আজ দেখেছি যে সালমান আপনার দরজায় বসে ইশারা করছে, এই মেঘ তুমি ওখানে চলে যাও, এই নক্ষত্র তুমি ওখানে চলে যাও। কিভাবে হতে পারে? একবার মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আবু যারকে দেখে হাসলেন। বলছে এই আবু যার তুমি এখনো বুঝতে পারলে না যে সালমান এই ক্ষমতা আলী ও ফাতেমার দরজায় নিজের দাড়ি দিয়ে ঝাড়ু লাগিয়ে শিখেছে। এ সালমান এমন সহজে পায়নি যে দরজায় নক্ষত্র এসে সালাম করে। সালমানও ঠিক তেমনি ভাবে নিজের চেহারাকে এনে সালাম করিয়ে তেমন কিছু শিখেছে। একটি দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহতারাম। ইনশাআল্লাহ শুনতে থাকবো আমরা মজলিস, এবং শুনছি ফাজাইলে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আর মাত্র কয়েকটা দিন আছে আমরা আপনাদের সামনে, এবং আপনারা আমাদের সামনে আসবেন মাওলার ফাজাইল শোনার জন্য, এবং কারবালা কিভাবে ঘটলো এবং কারবালা কি হয়েছিল সেটাকে শোনার জন্য, এবং মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহাকে পুরসা দেওয়ার জন্য। হাজিরানে মুহতারাম, আজ 4 তারিখের রাত, আর মাত্র 1-2 দিন মাওলার যে আসহাব ছিল না, যারা সাথী ছিল তাদের মসায়েব শুনবো। তারপরে বনু হাশিমের খানদানের মসায়েব পড়তে থাকবো। আল্লাহ মন চাচ্ছে যে কার মসায়েব পড়বো, বুঝতে পারছি কোন সাহাবীর মসায়েব পড়বো। হাবিবের পড়বো না হুরের পড়বো না জলের পড়বো। আল্লাহ 2 মুহররমে আপনারা শুনছেন যে কারবালাতে ইমামে হুসাইন আলাইহিস সালাম পৌঁছলেন। যখন একের পর এক সৈন্যরা কারবালাতে ইয়াজিদের লস্করের মদদের জন্য পৌঁছাতে শুরু করলো, মাওলা হুসাইন নিজের সপরিবারকে শুধু নিয়ে গিয়েছিলেন ওখানে। মাওলা হুসাইন চিঠি লিখলেন। কিছু কিছু রওয়ায়াতের মধ্যে আছে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা ইমাম হুসাইনের কাছে আসো, ভাইয়া এই তপ্ত মরুভূমিতে দেখছি যে ইয়াজিদের লস্কর দিনের পর দিন আসতে আছে, কিন্তু ভাইয়া আমাদের কি কোনো মদদগার আসবে না? বলছে অবশ্যই বল, আমার মদদগার আসবে। ইমাম হুসাইন কি করলেন, 2 মুহররমে একটি পত্র লিখলেন। কার?
ইলা রাজুলিন ফাকিহ হাবিব ইবনে মাদাহির পত্র বাহককে দেওয়া হলো। এই পত্রকে নিয়ে সেই কাসিদ কুফায় পৌঁছালো। এমন সময় হাবিব ইবনে মাদাহির খাদ্য খাচ্ছিলেন, একবার নিজের গলায় বেঁধে গেল, একটু হিচকে উঠতে লাগলো। এদিকে দরজায় নক হলো। হাবিব জিজ্ঞাসা করলো, কে? বলল, না বারিদুল হুসাইন, আমি হুসাইনের পত্র বাহক। যখন এই নাম শুনলো না, হাবিব আর নিজের খাদ্যর দিকে দেখলো না। হাবিব দৌড়ে কোথায় গেল? সেই দরজা খুলতে। দরজা খুললো, বলল, এই যে চিঠি দিয়েছে মওলা হোসাইন। নিল চিঠিকে, মুখে চোখে সব জায়গায় দিয়ে চুমু খেলো। যখন ফিরল ঘরের মধ্যে, চিঠিকে পড়লো, পড়ার পরে আবার রেখে দিল। স্ত্রীর সামনে আসলো। স্ত্রী জিজ্ঞাসা করলো, কে এসেছে? বললো, বারিদুল হুসাইন, হুসাইনের পত্র বাহক। বলছে, কি লেখা আছে চিঠিতে? বলছে, হুসাইন কারবালার তপ্ত মরুভূমিতে আমাকে মদদের জন্য ডেকেছে, একবার পরীক্ষা নেওয়ার জন্য। হাবিব কি বলল? বলছে, তাহলে তুমি কি চিন্তা ভাবনা করেছো? তার স্ত্রী জিজ্ঞাসা করলো। বললো, যদি আমি চলে যাই তাহলে তোমার কি হবে? আমি যদি চলে যাই তাহলে তোমার কি হবে? যখন এই কথা, দেখুন কত মারিফত আলী চাহনেওয়ালাদের, হোসাইনের যারা মানে তাদের মারিফত কত দেখুন। যখন স্ত্রী এই কথাকে শুনলো না, একবার বললো, এই নাও, এই চুড়িগুলো তুমি পরো, এই বোরকা তুমি পরো, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি হুসাইনের মদদের জন্য। তখন হাবিব বলল যে, আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম যে মওলা হুসাইনকে তুমি কত ভালোবাসো। আল্লাহ যখন স্ত্রী অনুমতি দিয়ে দিল, হাবিব ইবনে মাদাহির নিজের গোলামকে বলল যে, দেখো কুফার হালাত কিন্তু ভালো নয়, এক কাজ করো, তুমি পিছন দিয়ে এদিক ওদিক দিয়ে যে রাস্তা হোক না কেন, অমুক জায়গায় আমার ঘোড়াকে তুমি পৌঁছে দাও, আমি তোমার পরে আসছি। হাবিব ইবনে মাদাহির যখন যাচ্ছিল, তখন এদিকে মুসলিম ইবনে আওসাজারও দেখা হলো। মুসলিম ইবনে আওসাজারকে বলল যে, দেখো মাওলার চাহনেওয়ালা যারা যেখানে যেখানে আছে তাদেরকে খবর দিয়ে দাও, হুসাইন ডেকেছে। এদিকে হাবিবের ঘোড়া এক জায়গায় যে সেখানে দাঁড়িয়ে আছে, অনেক সময় হয়ে যাচ্ছে, হাবিব আসছে না। হাবিব ওদিক থেকে আসার প্রায় সময় হয়ে গেছে যে পৌঁছাবে। দূর থেকে দেখছে যে আমার গোলাম ঘোড়ার মুখকে ধরে বলছে যে, ঘোড়া তোমাকে আর কাটতে হবে না, যদি আমার আকা না আসে না তাহলে আমি তোমার পিঠে সওয়ার হয়ে হুসাইনের মদদের জন্য যাব। একবার এই কথা যখন হাবিব নিজের কানে শুনতে পেল, বলল, হায় রে মজলুম হুসাইন কত গরিব হয়ে গিয়েছে, যে গোলাম দাদা হয়ে হুসাইনকে এত ভালোবাসে, হুসাইনের মদদের জন্য যেতে চায়। একবার হাবিব ঘোড়ার পিঠে বসলো। একবার কুফা থেকে যখন বার হলো, বার হওয়ার সাথে সাথে কি হলো যে জমিনের যত ধুলো হাবিবের পিছনে উঠতে লাগলো, হাবিব এত দূরে যেতে লাগলো। একবার যখন হুসাইনের খায়মার দিকে যেতে চাইলো, হুসাইনের খায়মা থেকে একটি আওয়াজ আসলো, বললো, ভাইয়া হুসাইন, মনে হচ্ছে শত্রুরা হামলা করে দিয়েছে। মাওলা হুসাইন বলল, না না, শত্রুরা হামলা করেনি, এ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু হাবিব ইবনে মাদাহির আসছে। একবার যখন এই কথাকে শুনতে পেল, আব্বাসকে বললো, আব্বাস চলে এসো, আলী একবার চলে এসো, আমার বন্ধু হাবিব চলে আসছে। যখন হাবিব আসলো মাওলা হুসাইনের কাছে, একবার হাবিবকে দেখে মাওলা হুসাইন বুকে জড়িয়ে দিল, বললো, হাবিব, তুমি এমন সময় এসেছো যে মাওলা গরিব হয়ে গিয়েছে, তোমাকে দেওয়ার জন্য কিছু নেই। হাবিব
যখন এই আওয়াজ একবার জাইনাবের কানে গেল, একবার জাইনাব বলল, ফিরজা যাও, যে আমার ভাইকে বলো হাবিবেরকে সালাম পৌঁছে দিতে। কে জাইনাবের সালাম হাবিবকে যখন পৌঁছালো, একবার হাবিব ফিরে বলল, হায় কদম হয়ে গিয়েছে, যে আকা জাদি হয়ে গোলামকে সালাম করছে। আজরকুম আল্লাহ, হাবিব পৌঁছে গিয়েছে কারবালায়। হোসেন কত খুশি, কিন্তু হোসেন কত মজবুর, এটা হোসেন দেখাচ্ছে না। শবে আশুর আসলো, হোসেন একবার সবার কাছে যে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, দেখো কালকে আমার শাহাদাত হবে, আমার এই শাহাদাত ওই শাহাদাত সব কিছু। একবার জাইনাবের খাইমার দিকে যায়। জাইনাবের খাইমায় যে মওলা হোসেন তার আগে হাবিবকে দায়িত্ব দিয়েছিল যে দেখো তুমি আমার এই আসহাবদের মধ্যে তোমাকে আমি সর্দার করছি, হাবিব তুমি যেটা বলবে সেটা হবে, হাবিব তুমি যেটা বলবে সেটাই হবে। হাবিবকে যখন এই দায়িত্ব দিল, হাবিব রাতের অন্ধকারে খাইমার পাহারা দিতে লাগলো। হাবিব খাইমার পাহারা দিতে দিতে এমন সময় হয় হোসেনের বোন জাইনাবের খাইমায় চলে যায়। তার পাশে যখন চলে যায়, খাইমার থেকে একটি আওয়াজ আসতে লাগলো। হাবিব দাঁড়িয়ে গেল। কি আওয়াজ আসলো? যে জাইনাব ভাইকে বলছে, ভাই তুমি কি তোমার আসহাবদেরকে পরীক্ষা নিয়েছো? বলছে কেন বোন? বলছে আমার মনে কিন্তু শান্তি হচ্ছে না। বলছে আমার নানা রাসূলুল্লাহর সাহাবী ছিল, তারা ধোঁকা দিয়েছিল। আমার বাবা নিয়ে মুর্তদাকেও ধোঁকা দিয়েছিল, আমার ভাই হাসানকেও ধোঁকা দিয়েছিল। এ ভাইয়া হোসেন, যেন এমন হয় না কাল সকাল হয়ে যায় আর এরা আপনাকে ছেড়ে চলে যায়। এই কথা যখন হাবিবের কানে পৌঁছালো না, হাবিব নিজের ঘোড়াকে একবার নিজের সেই সৈন্য নিজের সেই জায়গায় পৌঁছালো যেখানে আসহাব আনসার ছিল। একবার তাদের মাঝখানে যে বলল, সবাই এখানে এসো। আসার পরে হাবিব তাদেরকে বলল যে দেখো আমরা সবাই হুসাইনের মদদ করার জন্য এসেছি, কিন্তু হুসাইনের বোন জাইনাবের মনে শান্তি নেই। হুসাইনের বোন চাইছে যে আমাদের পরীক্ষা নেই। বলছে তোমরা তোমাদের নিজের সেই নেজাকে বার করো, তোমরা তোমাদের নিজের তলোয়ারকে বার করো। বলছে তোমাদের নেজা বুকের ধারে ধরে রাখো, আমি যখন বলবো তোমরা নিজেকে আঘাত করে নিজেকে শেষ করে দিও। যে তলোয়ার বার করে তোমার গলায় রাখবে, সে নিজেকে নিজের তলোয়ার দিয়ে কেটে ফেলো। আমি হুসাইনকে ডাকছি। বললো হ্যাঁ ডাকো হুসাইনকে, আমরা পরীক্ষা দিতে চাই। একবার মওলা হুসাইনকে ডাক দিল, বললো মওলা একবার এদিকে আসেন। বললো কি হয়েছে হাবিব? বলছে মওলা এখানে আসেন। হুসাইন পৌঁছলো, দেখলো সবার গলায় তলোয়ার, কারোর বুকের ধারে বর্শা রাখা আছে। বললো এ হাবিব এ কি হলো? বলছে হাবিব বলছে যে মওলা আমি ওদিক থেকে আসছিলাম, আপনার বলছে না বলছিল যে আমাদের উপরে ভরসা নেই। একবার এই কথা জাইনাবের কানে পৌঁছালো, গজব হয়ে গিয়েছে জাইনাব। শিগগিরই চলো। একবার জাইনাব ভাইয়াকে ডাকলো, বললো ভাইয়া আমি পরীক্ষা নিয়েছি, এদের পরীক্ষা এরা পাস হয়ে গিয়েছে। আল্লাহ যখন এই সুবে আশুর হলো, এক এক করে মওলা হুসাইনের আসহাব আনসাররা শহীদ হতে শুরু করলো। এমন সময় আসলো যে মুসলিম ইবনে ওসাজা যে শহীদ হতে ময়দানে চলে গিয়েছিল, মুসলিম ইবনে ওসাজাকে জমিনে ফেলে দেওয়া হলো শত্রুরা। একবার মুসলিম ইবনে ওসাজা বলল, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, এ আমার মওলা আমার সাহায্যের জন্য আসুন। মওলা হুসাইনের পৌঁছানোর আগে হাবিব পৌঁছে গেল। হাবিবকে মুসলিম ইবনে ওসাজা বলল ইশারায়, মুখ থেকে বলতে পারছে না, এত ক্ষমতা নেই 3 দিনের ভুকা পিপাসায়। একবার মুসলিম ইবনে ওসাজা হাবিবকে ইশারা করে মওলার দিকে দেখাচ্ছে, বলছে হাবিব
আমি তো আর বেঁচে থাকতে পারলাম না, কিন্তু হাবিব তুমি যত সময় থাকবে মাওলাকে রক্ষা করো। ألا لعنة الله على القوم الظالمين وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون।